হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহানছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট স্লাইড নাম্বারস অন গুগল স্লাইডস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর আমাদের এখান থেকে স্লাইড নাম্বারস ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি যদি এখানে এসে গুগল স্লাইডে ক্লিক করি, এখানে ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি রিসেন্ট প্রেজেন্টেশন, টেমপ্লেট বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি। তো এখন আমি ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, বা আমি যদি রিসেন্ট প্রেজেন্টেশন নিই তাহলে আমাদের কাজটা করতে একটু ভালো হয়। আমি ধর রিসেন্ট একটা প্রেজেন্টেশন নিলাম, আমি দিকে আসি। তো আমার বিভিন্ন প্রেজেন্টেশনের মধ্যে থেকে আমি ধর রিসেন্ট আমার রেসিপি বুক নামে প্রেজেন্টেশনটা নিলাম। নেওয়ার পর এখন আমাদের কিন্তু এই প্রেজেন্টেশনটার মধ্যে কোনো স্লাইড নাম্বার নেই। সেই ধরো স্লাইড নাম্বার কিন্তু নেই। এখন এই স্লাইড নাম্বার, এখন এই প্রেজেন্টেশনের মধ্যে ধরো আমরা স্লাইড নাম্বার আনবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকেই ইনসার্ট ট্যাবে আসবো। ব্যাস, আসার পর তারপর আমি যদি এখান থেকে আমরা ইনসার্ট ট্যাবে আসার পর নিচ দিকে আসি, তো এখন এই যে দেওয়া আছে স্লাইড নাম্বার। এখন স্লাইড নাম্বার আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করলে স্লাইড নাম্বারের অপশন চলে আসলো। আসার পর এখন কিন্তু এখানে এই স্লাইড নাম্বার নেই, কিন্তু আমি যদি অনেক ক্লিক করে আমি যদি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে কি কাজ করবে, আমাদের এই স্লাইড নাম্বার চলে আসবে। তো কিভাবে স্লাইড নাম্বারটা আসছে কিভাবে বুঝবো, এই যে এখানে দেওয়া আছে কিন্তু এই যে স্লাইড নাম্বার 1, তারপর স্লাইড নাম্বার এই যে 2, একটু খেয়াল করে দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে স্লাইড নাম্বার 3। তো এখন আমি যদি তোমরা না বুঝো, তো আমি যদি স্লাইড শো করে তোমাদের দেখাই, তো এখানে স্লাইড শো আসতে তুমি একটু খেয়াল করে দেখো, এই যে স্লাইড নাম্বার 1, আবার পরটা যাই এই যে স্লাইড নাম্বার 2, পরটা যাই 3, পরটা যাই 4, পরটা যাই 5, এভাবে তোমরা পরেরগুলো এখান থেকে 6 এভাবে দেখতে পারো। তো এখন আমি ধরো এখান থেকে দেখার পরে, তো তারপর আমি যদি এখন আমাদের আবার স্লাইড নাম্বার উঠে দিতে চাই, ইনসার্ট ট্যাবে আসার পরে স্লাইড নাম্বার আসার পরে অফ দিয়ে আমরা যদি অ্যাপ্লাই দেই, তো আবার আমাদের স্লাইড নাম্বার উঠে যাবে। এখন যদি আমরা দেখি স্লাইড শো আসো, তো এখন আমাদের কিন্তু এদের স্লাইড নাম্বার নেই। পটাশি স্লাইড নাম্বার নেই, পটাশি নেই, পটাশি নেই। এখন কিন্তু স্লাইড নাম্বারগুলো আমাদের চলে গেছে। ব্যাস, তারপর এটা দেখার পরে এরপর আমি যদি এখান থেকে আমরা ইনসার্ট ট্যাবে আসার পরে স্লাইড নাম্বারে আসার পরে আমাদের এটা অন থাকবে, কিন্তু স্কিপ টাইটেল স্লাইড এখানে আমি যদি ক্লিক করা আমাদের এটা অন দিয়ে অ্যাপ্লাই দেই, তাহলে কি কাজ করবে, মানে আমাদের প্রথম স্লাইডটা ছাড়া আমাদের বাকি সব স্লাইডগুলোর মধ্যে স্লাইড নাম্বার থাকবে। আমি যদি তোমাদের দেখাই, আমি এই প্রথম স্লাইডটা থেকে স্লাইড শো করি, তো এখন এখানে আসলে কিন্তু এদের স্লাইড নাম্বার নেই, কিন্তু আমি যখন পরের স্লাইডে যাবো স্লাইড নাম্বার, পরেরটা দেখি আমাদের এখান থেকে স্লাইড নাম্বার, এরপরটা স্লাইড নাম্বার আছে। মানে এরপরের যে স্লাইডগুলো শুধু প্রথম স্লাইডে স্লাইড নাম্বার থাকবে না, এরপরে যেহেতু স্লাইড আছে সবগুলোর মধ্যে স্লাইড নাম্বার থাকবে। মানে এটা বোঝাচ্ছে এই বিষয়টা কাজ করে, শুধু প্রথমটার মধ্যে স্লাইড নাম্বার থাকবে না। তারপর আমি যদি এখান থেকে আমরা শুধু অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দেই, আমি যদি এখান থেকে অফ করে দিলাম, ধরো অফ করে অ্যাপ্লাই দিই, তো এখন আমাদের কিন্তু ধরো কোনো স্লাইডেই স্লাইড শো করি, এই ধরো কোনো স্লাইডে স্লাইড নাম্বার নেই। এখন আমি যদি আবার আমরা আমাদের উপরে আসি, তো এখন আমি যদি আমরা আমাদের এই ইনসার্ট ট্যাবে আসার পরে স্লাইড নাম্বারে আসার পরে, তো আবার এটা কি কাজ করে, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড এখানে অন করা আছে। তো অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলেই আমরা যেই স্লাইডটায় কাজ করা আছে শুধু সেই স্লাইডটায় স্লাইড নাম্বারটা হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখন আমি যদি স্লাইড শো করি, ধর এই যে আমাদের কোন স্লাইডটায় প্রথম স্লাইডটা আমাদের কাজ করা ছিল, তো সেই স্লাইডটা আমাদের কিন্তু এই যে স্লাইড নাম্বারটা হয়েছে। এর পরের স্লাইডে গেলে নেই, পরেরটা যে নেই, মানে শুধু যে স্লাইডটা আমাদের সিলেক্ট করা থাকবে সেটার মধ্যে স্লাইড নাম্বার হবে। আর আমি যদি ইনসার্টে আসার পর স্লাইড নাম্বার আসার পর অন দিই, তা অন দিয়ে অ্যাপ্লাই দিলে সবগুলোর মধ্যে হবে, আর অফ দিয়ে অ্যাপ্লাই দিলে আমাদের কোনোটার মধ্যেই স্লাইড নাম্বার থাকবে না। এটা হচ্ছে স্লাইড নাম্বারের বিষয়। তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর স্লাইড নাম্বার ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।